চিকেন নিয়ে এলাম, একটু চিকেন কষা করব, একদম অল্প করে করব। দেখতে থাকুন আমি কি করে করি। আর গলাটা তো ভীষণ বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আমি চিকেনে শুধু নুন মেখে রেখেছি, আমি এখন ওটা একটা একটা করে করব। দেখতে থাকুন আমি কীরকম করে করি। এই যে আমি সব সরঞ্জাম নিয়েছি, আমি দিয়ে দিলাম কাজু বাদাম কয়েকটা, দেব চালমগজ, খানিকটা চালমগজ দেবো, পাটা থাকে পরে কিছু করে খাওয়া যাবে। আর 2-4টে বাদামও দিয়ে দেবো, 2-10 বাদাম দিলাম আমি। একটু দেব পোস্ত, একটু পোস্ত দেবো। এগুলোকে বেটে আমি মিক্সিতে নেব, ভেজে নিচ্ছি আজকে মাংসটা। বাদাম দিয়ে দেবো, দারচিনি ফোড়ন, দুটো এলাচ ফোড়ন, মাংস দেওয়া আছে, কম দেবো এখানে। আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, এবার দেবো আমি আদা বাটা, পরিমাণ মতন আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি আজকে হলুদ ছাড়াই মাংস রান্না করব, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমার এদিকে মশলা কষাও হয়ে গেছে, এবার আমি লেগ পিসগুলো দেবো। ওগুলো তো বড়, ওগুলো আস্তে আস্তে একটু হোক, এই ছোটো টুকরোগুলো করে দেবো। খুব কষ্ট হচ্ছে, কারণটা হলো গলাটা ব্যথা। এইটা এবারে আমি এরকম করে করব। এরকমভাবে কষবো, এখন কষতে থাকবো বেশ খানিকক্ষণ, মিনিট 10। তারপরে আমি কুচো মাংসগুলো দিয়ে দেবো, মানে এই ছোটো মাংসগুলো টুকরোগুলো একটু ঢেকে দেবো মাংসটাকে। ওতে থাকুক। এবার আমি এই মাংসগুলো দিয়ে দেবো। আবারও একটু জল দেবো,
খুলে দিলাম, একটু গ্যাস বাড়িয়ে এবার নাড়বো আবার। খুব ভালো লাগে খেতে এরকম করে রান্না করলে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, আলুটা দিয়ে নান করব, নান দিয়ে খাওয়া হবে। নান পরোটা হোক, নান যাই করো ভালো লাগে, শুধু পরোটা দিয়েও ভালো লাগে। দেখো মোটামুটি হয়ে এসছে আমার মাংস। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আমি হাতে বানিয়ে রেখেছি। ব্যাস, ঢাকাটা খুলে দেখবো। দেখো মাংস তেল ছেড়ে দিয়েছে, মাংস আমার মোটামুটি হয়েই এসেছে। আমি কিন্তু মাংসতে কোনো জল দিইনি, ওই একটু কষা। এবার একটু জল দেবো, গ্যাসটা বাড়িয়ে দেবো, একটু সেদ্ধ হোক, কেন বড় বড় মাংস। কাশ্মীরি রেড চিলি পাউডার রং করার জন্য। ঢেকে দেবো। একটু বেরেস্তা দিয়ে দিলাম আগে, আর একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে আমার মাংস রান্না। এবার দেবো আমি কাজু, পোস্ত, চালমগজ বাটা।